আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের বিগত বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানের 6 নম্বর পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এর আগে 5টি ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, যেখানে ইতিপূর্বে যতগুলো পরীক্ষা হয়েছে সেই সকল পরীক্ষার প্রশ্ন সমাধান তুলে ধরা হয়েছে। যারা 17 জানুয়ারি অফিস সহায়ক পদে পরীক্ষা দেবেন, আমাদের এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিও দেখার মাধ্যমে জুডিশিয়াল সার্ভিস কমিশনের কোন ধরনের প্রশ্নগুলো আসে এই সম্পর্কে আপনি খুব ভালোভাবে জানতে পারবেন, এবং প্রত্যেক পরীক্ষায় রিপিট হওয়া প্রশ্নগুলো আপনি খুব সহজে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন দেখে আসি 2014 সালে নবম বিজিএস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষায় কি প্রশ্ন এসেছিল। বাকি 5টি ভিডিও দেখতে আমাদের চ্যানেলের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন নামে একটি প্লে লিস্ট তৈরি করা আছে। প্লে লিস্টে গেলে আপনি বাকি 5টি ভিডিও এবং এই সিরিজের যতগুলো ভিডিও হবে সবগুলো আপনি দেখতে পারবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওরের 248 ধারা অনুসারে কমপ্লেইন প্রত্যাহার করা হলে অভিযুক্ত ব্যক্তি খালাস পাবে। সঠিক উত্তর হবে গ, খালাস পাবে। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির জন্য কোথায় আপিল করতে পারে? সঠিক উত্তর হবে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে। সঠিক উত্তর হবে ঘ, হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে। অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারমূলক জবানবন্দি নিম্নের কে রেকর্ড করতে পারে? সঠিক উত্তর হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি জবানবন্দি রেকর্ড করতে পারে। পেনাল কোডের অপরাধসমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য তা ক্রিমিনাল প্রসিডিওর কোডের কোথায় উল্লেখ আছে? সঠিক উত্তর হবে দ্বিতীয় তফসিল 8ম কলাম। দ্বিতীয় তফসিল 8ম কলামে উল্লেখ আছে। আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারাভোগ করে তবে নিম্নের কি রূপ আদেশ দেওয়া যাবে? সঠিক উত্তর হবে আদালতের উপরের কোনো ক্ষেত্রে আদেশ দিতে পারে না। সঠিক উত্তর হবে আদালতের উপরের কোন ক্ষেত্রে। সঠিক উত্তর হবে আদালতের উপরের কোন ক্ষেত্রে আদেশ দিতে পারে না। সঠিক উত্তর হবে ঘ, উপরে যতগুলো আদেশের কথা বলা আছে আদালত এই কোনো আদেশটি দিতে পারবে না। ক্রিমিনাল প্রসিডিওর কোড 161 ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দি স্বাক্ষর করবেন সাক্ষ্য রেকর্ডকারীর তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য রেকর্ডকারীর তদন্ত কর্মকর্তা। সঠিক উত্তর হবে ক। ক এর দোকানে খ ক্যাশ কাউন্টারের দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় 50,000 টাকা সরিয়ে ফেলে খ পেনাল কোডের কোন ধারায় অপরাধ করেছে? সঠিক উত্তর হবে 408 ধারায় অপরাধ করেছে। আত্মহত্যার সহায়তাকারী ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হবে যদি আত্মহত্যাকারীর বয়স হয়। এখানে সঠিক উত্তরে দেওয়া আছে কোনোটি না, অর্থাৎ অপশনে যতগুলো উত্তর দেওয়া আছে কোনোটি হবে না। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংগঠিত খুনের সর্বনিম্ন শাস্তি কি? সঠিক উত্তর হবে মৃত্যুদণ্ড। সঠিক উত্তর হবে মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। দণ্ডবিধিতে নিম্নের কোন শাস্তির বিধান নেই? সঠিক উত্তর হবে বেতের আঘাত। বেতের আঘাত, দণ্ডবিধিতে বেতের আঘাতের কোনো শাস্তির বিধান নেই। ক 5,000 টাকা খ কে 7 দিনের জন্য রাখতে দেয়। খ আকস্মিক ভাবে প্রয়োজনে তা খরচ করে ফেলে এবং 15 দিন পর ক এর নিকট ফেরত দেয়। এটি নিম্নে কোন ধরনের আদালত? অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। সঠিক উত্তর হবে গ। ক এর বিরুদ্ধে চুরির অভিযোগ চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি আদালত প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক? সঠিক উত্তর হবে গ। ক অন্য একটি চুরির মামলায় দণ্ডিত হয়েছে। অন্য একটি চুরির মামলায় দণ্ডিত হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড আদেশের ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই উক্ত দণ্ডাদেশ সরকার অনধিক কত বছরে হ্রাস করতে পারে? সঠিক উত্তর হবে 20 বছর। 20 বছর হ্রাস করতে পারে। সাক্ষ্য আইন অনুসারে কোনটি প্রত্যক্ষ সাক্ষী? সঠিক উত্তর হবে সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা নিজে দেখেছে। সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য দেয় তা নিজে দেখেছে। সাক্ষ্য আইনের কোন ধারা অনুযায়ী কোনো পক্ষ নিজের সাক্ষীকে জেরা করতে পারে? সঠিক উত্তর হবে 154 ধারা অনুযায়ী। 154 ধারা অনুযায়ী নিজের সাক্ষীকে জেরা করতে পারে। একটি জেলা জজ আদালত নিম্নের কোন একটি জেলা জজ আদালত নিম্নে কোন বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে? কোন বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে? সঠিক উত্তর হবে গ, কোনো অধ্যস্তন দেওয়ানি আদালতের কার্যক্রম। কোনো অধ্যস্তন দেওয়ানি আদালতের কার্যক্রম। কোন মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষ্যের প্রয়োজন আছে? সঠিক উত্তর হবে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। মামলা প্রমাণের জন্য নির্দিষ্ট কোনো সংখ্যার প্রয়োজন হবে না। ফৌজদারি মামলার প্রসিকিউশন পক্ষের সাক্ষীর
সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিওর কোডের 342 ধারা অনুসারে আসামি পরীক্ষা করবে। সঠিক উত্তর হবে 342 ধারা অনুসারে আসামি পরীক্ষা করবে। নিম্নের কোন চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের জন্য বাধ্য করা যাবে? সঠিক উত্তর হবে যখন কোনো স্থাবর সম্পত্তি বিক্রির চুক্তি করা হয়, যখন কোনো স্থাবর সম্পত্তির বিক্রির চুক্তি করা হয়। সুনির্দিষ্ট প্রতিকার কত উপায়ে দেওয়া যায়? পাঁচ প্রকারের উপায়ে দেওয়া যায়। পাঁচ উপায়ে দেওয়া যায়। একজন মক্কেল তার নিযুক্তির আইনজীবীর পরামর্শ গ্রহণকালে স্বীকার করে যে সে দখল জাল করেছে, সেক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক? সঠিক উত্তর হবে খ, উক্ত স্বীকারোক্তি আইনত অগ্রহণযোগ্য। উক্ত স্বীকারোক্তি আইনত অগ্রহণযোগ্য। ক ও খ এর নিকট 10 শতক ভূমি বিক্রির দলিল সম্পাদন করেন উক্ত 10 শতকের মধ্যে 7 শতক সাভার, 2 শতক ধামরাই এবং 1 শতক কেরানীগঞ্জ উপজেলায় অবস্থিত। উক্ত দলিলটি রেজিস্ট্রির জন্য কোথায় স্থাপন করতে হবে? এটি সাভার সাব রেজিস্ট্রার অফিসে, অর্থাৎ যেখানে জমির পরিমাণ সব থেকে বেশি সেখানে সেই সাব রেজিস্ট্রার অফিসে এটার কার্যক্রম শুরু হবে। কোন বিলে রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেবার পরিসীমা কতদিন? সঠিক উত্তর হবে 15 দিন। 15 দিনের ভিতরে সম্মতি দিতে হবে। কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনটি সাংবিধানিক প্রতিষ্ঠান। চুক্তি প্রবলের মামলা দায়ের ক্ষেত্রে তামাদির মেয়াদ কত বছর? 1 বছর। চুক্তি প্রবলের মামলা দায়ের ক্ষেত্রে তামাদের মেয়াদ 1 বছর। বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দান করেন বাংলাদেশের রাষ্ট্রপতি। বাংলাদেশের রাষ্ট্রপতি বিচার বিভাগীয় পালনকারী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিয়োগ দান করেন। সংসদ ভেঙে যাওয়া ব্যতীত অন্য কোন কারণে সংসদের সদস্য পদ শূন্য হলে পদটি শূন্য হবার কতদিনের মধ্যে নির্বাচন করতে হবে? 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সংসদ ভেঙে যাওয়া ব্যতীত অন্য কোন কারণে সংসদের পদ শূন্য হলে পদটি শূন্য হবার কতদিনের মধ্যে নির্বাচন করতে হবে? 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। একজন হানাফি মুসলিম তার মোট সম্পত্তির সর্বোচ্চ কত অংশ হেবা করতে পারবে? সম্পূর্ণ অংশ হেবা করতে পারবে। একজন হানাফি মুসলিম সম্পূর্ণ অংশ সম্পত্তি হেবা করতে পারবে। হিন্দু আইনে অনুমোদিত বিবাহ কত প্রকার? 4 প্রকার। হিন্দু আইনে অনুমোদিত বিবাহ 4 প্রকার। আমরি বাংলা ভাষা এই চরণে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে? আ দ্বারা আনন্দ প্রকাশ পেয়েছে। আমরি বাংলা ভাষা আ দ্বারা আনন্দ প্রকাশ পেয়েছে। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন, এই চরণ দুটি কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। এই চরণ দুটি কাজী নজরুল ইসলামের লেখা। স্থাবর শব্দের সঠিক বিপরীতক শব্দ কোনটি? জঙ্গম। জঙ্গম সঠিক বিপরীতক শব্দ হবে জঙ্গম। স্থাবর শব্দের সঠিক বিপরীতক শব্দ হবে জঙ্গম। কোন জ্যোতি চিহ্ন বাক্যের মাধ্যমে বিরতিকাল নির্দেশ করে? সেমিকোলন। সেমিকোলন বিরতিকাল নির্দেশ করে। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটা কোন ধরনের বাক্য? সঠিক উত্তর হবে যৌগিক বাক্য। এটা যৌগিক বাক্য। ইংরেজি প্রিফিক্স শব্দকে বাংলায় কি বলে? উপসর্গ। প্রিফিক্স শব্দকে বাংলায় বলে উপসর্গ। 20 শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা হবে ডক্টর নীলিমা ইব্রাহিম। সঠিক উত্তর হবে ডক্টর নীলিমা ইব্রাহিম। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো? অনির্ণয়, এখনো নির্ণয় করা যায়নি। বিদেশি উপসর্গ কতগুলো আছে এখনো নির্ণয় করা হয়নি। নজরুলের বিদ্রোহী কবিতার প্রথম পত্রিকা প্রকাশ পায় বিজলি। সঠিক উত্তর হবে প্রথম পত্রিকা প্রকাশ পায় বিজলি। বইটি বই বইটই নিয়ে পড়তে বসো। এখানে বইটই কি? বইটই হলো অনুচর দ্বিরুক্তি। অনুচর দ্বিরুক্ত বইটই হলো অনুচর দ্বিরুক্ত। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই কবিতাটি লিখেছেন কুসুম কুমারী দাস। সঠিক উত্তর হবে কুসুম কুমারী দাস। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, এই উক্তিটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। নাথিং সাকসিড লাইক সাকসেস এর বঙ্গ অনুবাদ হলো জলেই জল বাঁধে। এর বঙ্গ অনুবাদ হলো জলেই জল বাঁধে। 59 এই বাগধারাটির অর্থ হলো প্রায় সম্পূর্ণ। প্রায় 59 এই বাগধারাটির অর্থ হলো প্রায় সম্পূর্ণ।
অপোজিট জেন্ডার অফ লেডি ইজ লর্ড, সঠিক উত্তর হবে লর্ড। ডু অর ডাই ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স, সঠিক উত্তর হবে কম্পাউন্ড সেন্টেন্স। পিক আপ দ্য অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড জোভিয়াল, সঠিক উত্তর হবে গোলমি। জোভিয়াল শব্দের বিপরীত শব্দ হবে গোলমি। শি ড্রিমস ড্যাশ রানিং হার ওন বিজনেস, চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ, সঠিক উত্তর হবে অফ অ্যাবাউট, সঠিক উত্তর হবে গ অফ অ্যাবাউট। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ পিপুল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রয়েট ইজ, সঠিক উত্তর হবে ক দ্য প্যাট্রয়েটস আর অলওয়েজ রিমেম্বার্ড বাই পিপল। হুইচ আপ ইজ অ্যাডভার্ব, সঠিক উত্তর হবে দে লিভ আপ ইন দ্য মাউন্টেন্স, সঠিক উত্তর হবে খ। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড গেস্ট, সঠিক উত্তর হবে entertain, সঠিক উত্তর হবে entertain। এ পারসন হু রাইটস অ্যান্ড এডিটস ডিকশনারিজ ইজ কল্ড ইজ এ, সঠিক উত্তর হবে লেক্সিকোগ্রাফার, সঠিক উত্তর হবে ক লেক্সিকোগ্রাফার। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড ওয়াজ স্টার্টেড বাই গ্লাডস্টোন, সঠিক উত্তর হবে গ গ্লাডস্টোন। অ্যাজিওর মিন্স ব্লু, সঠিক উত্তর হবে খ ব্লু। তাজমহল ইজ এ মনুমেন্ট, সঠিক উত্তর হবে ক মনুমেন্ট। ও হেনরি ইজ এ ফেমাস শর্ট স্টোরি, ও হেনরি ইজ ফেমাস ফর শর্ট স্টোরি, ও হেনরি শর্ট স্টোরির জন্য বিখ্যাত। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সমুদ্র সীমা বিষয়ক বিরোধ নিষ্পত্তি করেছে খ পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, সঠিক উত্তর হবে খ পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। Fairly the names is woman is a quotation from Shakespeare, is the quotation for Shakespeare, এই কোটেশনটি শেক্সপিয়ারের। একাত্তরের যিশু চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? নাসির উদ্দিন ইউসুফ, সঠিক উত্তর হবে নাসির উদ্দিন ইউসুফ। ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল হলো আহসান মঞ্জিল, আহসান মঞ্জিল নবাব পরিবারের সরকারি বাসভবন। জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে কত সালে? জাপান জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে 1941 সালে, 1941 সালে আক্রমণ করে। বাংলাদেশ কোন বিভাগের বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই? বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়েছিল? আলাস্কা, আলাস্কা অঙ্গরাজ্যটি রাশিয়ার কাছ থেকে ক্রয় করা হয়েছিল। বাংলাদেশ দ্য বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বিআইজি বি সহযোগিতার উদ্যোক্তা ছিল কোন দেশ? জাপান, সঠিক উত্তর হবে জাপান। গুয়ান্তানামো বন্দিশালা কোন দেশে অবস্থিত? কিউবা, কিউবাতে গুয়ান্তানামো বন্দিশালা অবস্থিত। সাগর কন্যা বলা হয় কোন জেলাকে? পটুয়াখালীকে সাগর কন্যা বলা হয়, পটুয়াখালীকে বাংলাদেশের সাগর কন্যা বলা হয়, পটুয়াখালী জেলাকে সাগর কন্যা বলা হয়। ফিফা আয়োজিত দ্বাদশ বিশ্বকাপের অফিসিয়াল বল এর নাম কি? সঠিক উত্তর হবে ব্রাজুকা, ব্রাজুকা ফিফা আয়োজিত দ্বাদশ বিশ্বকাপের অফিসিয়াল বল এর নাম। 4.3 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে? সঠিক উত্তর হবে 13/3, সঠিক উত্তর হবে 13/3। ক এর টাকা খ এর টাকার দ্বিগুণ, তাদের দুইজনের মোট 30 টাকা আছে। খ এর টাকা কত আছে? সঠিক উত্তর হবে 10 টাকা আছে, খ এর কাছে 10 টাকা আছে। একটি সোনার গয়নার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার পরিমাণ 3.1 মিশ্রণে সোনার পরিমাণ কত হবে? 12 গ্রাম হবে, সঠিক উত্তর হবে 12 গ্রাম। এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর লসাগু হবে নিচের কোনটি? সঠিক উত্তর হবে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 9 গুণ বৃদ্ধি পাবে। এক সেট সংখ্যা থেকে 35 সংখ্যাটি বাদ দেওয়ার ফলে সেটের গড় 14 থেকে 11 হয়ে গেল। সেটের সদস্য সংখ্যা কত ছিল? সঠিক উত্তর হবে 8, সদস্য সংখ্যা ছিল 8। একজন বিক্রেতা একটি শার্ট 480 টাকায় কিনে 20% লাভ করলো, শার্টটির ক্রয় মূল্য কত ছিল? 400 টাকা, সঠিক উত্তর হবে খ 400 টাকা ক্রয় মূল্য ছিল। কোন তরঙ্গ সবচেয়ে বেশি দ্রুত অগ্রসর হয়?
সূর্য হতে আগত বৈদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। সূর্য হতে আগত বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত হবে? 9√3 সেন্টিমিটার স্কয়ার। একটি ধাতব মুদ্রা ও একটি পালক বায়ু শূন্য স্থানে উপর হাতে একসঙ্গে পতিত হলে কোনটি প্রথমে পড়বে? দুটোই একসঙ্গে পড়বে। বায়ু শূন্য স্থানে যদি পতিত হয় তাহলে দুটো একসঙ্গে পড়বে। 260 ডিগ্রি পরিমাণের কোণকে কি কোণ বলে? প্রবৃদ্ধ কোণ। স্টোক এর লক্ষণ সমূহ হলো উপরের সবগুলো বা যে কোনো একটি: চোখে ঝাপসা দেখা, কথা বলতে সমস্যা অনুভব করা, হঠাৎ দুর্বলতা অনুভব হওয়া, শরীরের কোনো অংশে অবশ হয়ে যাওয়া, হঠাৎ তন্দ্রাচ্ছিন্ন হয়ে বা চলতে ফিরতে সমস্যা অনুভব করা, সবগুলোই স্ট্রোকের লক্ষণ। সঠিক উত্তর হবে গ, সবগুলোই স্ট্রোকের লক্ষণ। আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে শরীরের তরঙ্গের দৈর্ঘ্য শব্দ দ্বারা শরীরের তরঙ্গের দৈর্ঘ্য ও শব্দ দ্বারা ইমাজিন করা। একটি বৈদ্যুতিক জেনারেটর হচ্ছে শক্তির কনভার্টার। সঠিক উত্তর হবে ঘ, শক্তির কনভার্টার। 1 কিলোবাইট সমান কত? 1024 বাইট। সঠিক উত্তর হবে 1024 বাইট। দেওয়ানি মামলায় প্রোমোটি হায়ারিং এর পূর্ব পর্যন্ত কস্ট ছাড়া কতটি মুলতবি আদেশ দেওয়া যায়? সঠিক উত্তর হবে 6টি মুলতবি আদেশ দেওয়া যায়। কোন হেপাটাইটিস ভাইরাস আরএনএ ভাইরাস নহে? সঠিক উত্তর হবে খ, হেপাটাইটিস বি ভাইরাস। প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কি? হীরা। প্রকৃতিতে সব থেকে শক্ত পদার্থ হীরা। দুটি পৃথক মামলার ভিন্ন দুইজন বাদী একই বিবাদের বিরুদ্ধে একই সম্পত্তির ব্যাপারে একই সত্য দাবি করলে নিম্নের কোন কার্যক্রম গ্রহণ করা সঠিক হবে? দুটি মামলার বিচার একত্রে চলবে। সঠিক উত্তর হবে দুটি মামলার বিচার একত্রে চলবে। কোনটি স্থায়ী মেমোরির কাজ করে? র্যাম। সঠিক উত্তর হবে গ, র্যাম একটি স্থায়ী মেমোরির কাজ করে। কোন ক্ষেত্রে ডিক্রিদার দায়িকের বিরুদ্ধে জারি মামলা করতে পারে না? সঠিক উত্তর হবে সত্য ঘোষণার ডিক্রি। কোনটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার? সঠিক উত্তর হবে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টই হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বাদীর আর্জি সংশোধনীর দরখাস্ত নাম মঞ্জুরের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। সঠিক উত্তর হবে রিভিশন। মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত আপোস ডিক্রির কারণে কোন পক্ষ সংক্ষুব্ধ হলে তার প্রতিকার নিম্নের কোনটি হবে? মধ্যস্থতার মাধ্যমে প্রদত্ত আপোস ডিক্রির কারণে কোন পক্ষ ক্ষুব্ধ হলে তার প্রতিকার নিম্নের কোনটি হবে? এই অপশনে কোনটি সঠিক নয়। আরজিতে উল্লেখিত বক্তব্য লিখিত বর্ণনায় অস্বীকার করা না হলে সেই বক্তব্যটি হবে গ, বিবাদীর স্বীকৃতি বলে গণ্য হবে। এটি বিবাদীর স্বীকৃতি বলে গণ্য হবে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এর 491 ধারা অনুযায়ী হেবিয়াস কর্পাস প্রকৃতির নির্দেশমূলক আদেশ প্রদানের ক্ষমতা কোন আদালতের এখতিয়ারভুক্ত? সঠিক উত্তর হবে গ, হাইকোর্ট বিভাগের আদেশের এখতিয়ারভুক্ত। নিষেধাজ্ঞার ডিক্রি জারির দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হয় ডিক্রির সাই মুহুরির নকল প্রাপ্তির তারিখ হতে। সঠিক উত্তর হবে ঘ, যাবজ্জীবন কারাদণ্ড ভোগের ক্ষেত্রে সাজার প্রকৃতি কিরূপ হবে? সশ্রম কারাদণ্ড। সাজার প্রকৃতি হবে হলো সশ্রম কারাদণ্ড। নিম্নের কোন ক্ষেত্রে কোনো মামলা অ্যাবেট হওয়ার কারণ উদ্ভব হতে পারে? প্রতিদ্বন্দ্বী পক্ষের দেওয়ালিয়াত্ব। নিম্নের কোনটি কগনিজেবল অপরাধ? সঠিক উত্তর হবে দাঙ্গা হাঙ্গামা। সঠিক উত্তর হবে দাঙ্গা হাঙ্গামা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজে সর্বমোট 13 থেকে 15টি ভিডিও হবে। সবগুলো ভিডিও দেখতে আমাদের চ্যানেলের যে প্লেলিস্টটি তৈরি করা হয়েছে, জুডিশিয়াল সার্ভিস কমিশন নামে যে প্লেলিস্টটি আছে, এই প্লেলিস্টে সবগুলো ভিডিও দেওয়া থাকবে। ভিডিওগুলো দেখে 17 তারিখে অফিস সহায়ক পদে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলুন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।